আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি বাছাই করা খবর। রাজ্য বিজেপির সভাপতি পদে বসেই বড় চমক শ্রমিক ভট্টাচার্যের। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজ্যের ক্ষমতা থেকে সরাতে দিলেন মাস্টার স্ট্রোক। লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকা দেওয়া শুরু। উপভোক্তাদের ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। আজ থেকে শুরু করে আগামী 3-4 দিন পর্যন্ত উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসতে থাকবে বলে জানা যাচ্ছে। তৈরি হলো নতুন ইতিহাস। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রথম কোনো সর্বভারতীয় মহিলা সভাপতি পেল দল। টিএমসিপি ছাত্রনেতা মনোজিতের বিকৃত যৌন লালসার শিকার কলেজের আরও 15 ছাত্রী। প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। আরও এক নির্যাতিত কলেজ ছাত্রী দিলেন গুরুত্বপূর্ণ নতুন এই তথ্য। একাই 269 রান পার করলেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ইনিংস খেললেন তিনি। ভাঙলেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাস্করদের রেকর্ড। এবার পথে নামলেন রেশন ডিলাররা। রেশন বন্টনের কমিশন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলেন তারা। 75 টাকা থেকে বাড়িয়ে একবারে এই কমিশন 300 টাকা করার দাবি জানালো রেশন ডিলার অ্যাসোসিয়েশন। প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণ এখন বাধ্যতামূলক। সমস্ত গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল কেন্দ্র সরকার। এই সংযুক্তিকরণ না করলেই আটকে যাবে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ। অনুষ্ঠিত হল বঙ্গ বিজেপির সভাপতি বরণ অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ সকলে থাকলেও দেখা গেল না দিলীপ ঘোষকে। দিলীপবাবু জানালেন, নিমন্ত্রণ পাইনি তাই যায়নি। কেরলে আটকে থাকা ব্রিটেনের যুদ্ধবিমান ঠিক করা যাচ্ছে না। অন্য বিমানের পেটে ভরে তুলে নিয়ে যেতে চাইছে ইংল্যান্ড। প্রায় 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতের কেরালায় পড়ে রয়েছে এই যুদ্ধ বিমানটি। বাকি আর মাত্র 1 মাস। এরপরেই রাজ্য জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে 100 দিনের কাজ। কোর্টের নির্দেশে খুলছে জট। তবে এখনও বেশ কিছু বাধা রয়েছে, জানা যাচ্ছে নবান্ন সূত্রে। আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা তুঙ্গে। আজকালকের মধ্যেই সমাধান সূত্র বের হওয়ার সম্ভাবনা। আগামী 9 জুলাই ভারতের সাথে আমেরিকার পুরনো বাণিজ্য চুক্তি শেষ হতে যাচ্ছে। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল ব্যাংক কর্তৃপক্ষ। 15 জুলাই থেকে নতুন 3টি নিয়ম লাগু করছে এসবিআই। স্টেট ব্যাংকের এই নতুন নিয়মগুলো না জানলেই সমস্ত গ্রাহকদের পড়তে হবে মহাবিপদে। পুরনো প্রায় 62 লক্ষ গাড়িতে আর পেট্রোল বা ডিজেল ভরা যাবে না। জারি করা হলো নতুন নির্দেশিকা। অনেক পুরনো মডেলের গাড়ি হওয়ায় এগুলোকে উঠিয়ে দিতে চাইছে পরিবহন দপ্তর। তৃণমূল নেতাকে গুলি। কোচবিহারের 2 নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। টিএমসির অভিযোগ বিজেপির দিকে। বিজেপি জানাচ্ছে এগুলো টিএমসির গোষ্ঠী কন্দলের ফল। এয়ারটেল এবং জিওকে বড় ধাক্কা। এবার 100 টাকার নিচে আনলিমিটেড প্ল্যান চালু করল বিএসএনএল। পাশাপাশি নেটওয়ার্ক কভারেজ আরও বাড়ানোর প্রক্রিয়া শুরু। রাজ্যে অনুপ্রবেশকারীদের আটকাতে বড় সিদ্ধান্ত সরকারের। আধার কার্ডের নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। এবার অনেকটাই কঠিন হতে যাচ্ছে আধার পরিষেবা। ভারতের হয়ে এখন থেকে খেলতে পারবে বিদেশি ফুটবলাররাও। ছাড়পত্র দেওয়ার পথে কেন্দ্র সরকার। দীর্ঘদিন থেকে এই নিয়ে দাবি উঠছিল। অবশেষে সেই সিদ্ধান্তের পথেই পা বাড়াচ্ছে ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। মস্কোর আফগান দূতাবাসে বদলালো পতাকার রং। আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই তালিবান সরকারকে কোনো দেশই স্বীকৃতি দেয়নি। অবশেষে রাশিয়াই প্রথম এই তালিবানদের সরকারি স্বীকৃতি দিল।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টে ভারতের সামনে বড় জয়ের হাতছানি। তৃতীয় দিনের শুরুতে ইংল্যান্ড ভারত থেকে পিছিয়ে 510 রানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের 587 রানের জবাবে ইংল্যান্ড 77 রানে 3 উইকেট হারিয়েছে। ফের তৈরি গভীর নিম্নচাপ, টানা 3 থেকে 4 দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস জারি। থেকে থেকে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির অভাবে সমস্যায় পড়েছেন চাষিরা। আজকের মতন খবর এতটুকুই। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।